কিভাবে IUPAC নাম বের করা যায়? IUPA বের করা যায়। IUPAC নাম বের করার জন্য আমাদেরকে ৩ টে জিনিস জানতে হবে। ১ নম্বরে হচ্ছে শব্দমূল। শব্দমূল ইংরেজিতে বলা হয় ওয়ার্ড রুট। ২ নম্বরে যেটা জানতে হবে সাফিক্স, যেটাকে বলা হয় প্রত্যয়। বাংলাতে বলা হয় প্রত্যয়, সাফিক্স। ৩ নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যেটাকে বলা হয় কি প্রেফিক্স। তো আমরা প্রথমে দেখব যে শব্দমূল জিনিসটা কি? শব্দমূল মানে হচ্ছে কি কটা কার্বন আছে। যেমন যদি কার্বন সংখ্যা একটা হয়, একটা থাকে, সেটা বলা হয় মিথ। ২টো হলে ইথ, 4টা হলে বিউট, 5টা হলে পেন্ট, 6টা হলে হেক্স, 7টা হলে হেপ্ট, 8টা হলে অক্ট, 9টা হলে নন, আর 10টা হলে ডেক। প্রত্যয় বা সাফিক্স, এটা হচ্ছে কি প্রধান আর এটা হচ্ছে কি গৌণ। প্রধান মানে হচ্ছে যদি কার্বনের মধ্যে একটা বন্ধন থাকে, একটি মাত্র বন্ধন থাকে, সেটাকে বলা হয় ANEN। কার্বনের মধ্যে যদি দুটো বন্ধন থাকে সেটা বলা হয় ইন। কার্বনের মধ্যে যদি 3টি বন্ধন থাকে সেটা বলা হয় আইন। আইন। গৌণ মানে হচ্ছে কি যেটা কার্যকারী মূলক। যেমন হচ্ছে কি নামকরণ করা হবে অল। অ্যালকোহল গ্রুপ যদি থাকে, অ্যালকোহলের অল OL যদি থাকে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেটা বলা হয় কি অ্যাল লিখতে হবে, শুধু ALL। যদি থাকে কার্বক্সিলিক গ্রুপ COOH থাকে, সেটা বলা হয় কি ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড। বা প্রত্যয় যেটা বলা হয় উপসর্গ। কার্যকারী মূলক ছাড়া যেগুলো গ্রুপ থাকে, যেমন সেটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, এসব গ্রুপ থাকলে সেটা বলা প্রেফিক্স। সেটা আমরা পরে আসবো। তার আগে আমরা নামকরণে চলে যাই। যেমন প্রথমে দেব CH4। CH4 এ কার্বন কটা আছে? একটাই কার্বন আছে, তাহলে কি হবে মিথ। আর কার্বনের সাথে যেগুলো হাইড্রোজেন আছে তারা কি একটাই মাত্র বন্ধন করে আছে, সেটার জন্য কি হবে N। টোটালে কি হবে মিথেন। এটা তার IUPAC নাম। CH3 কটা কার্বন আছে? 1 2। মিথের পর কি আছে? ইথ। তাদের মধ্যে কি আছে? একটাই বন্ধন আছে, তার মানে N হবে। এটার নাম কি হবে তাহলে? ইথেন। বন্ধন থাকে বা দ্বিতীয় বন্ধন থাকে CH2 তাহলে কি হবে মিথ ইথ তো হবেই, তার সঙ্গে কি যোগ হবে? N না ইন যোগ হবে। নাম কি হবে? ইথিন নাম হবে ইথিন। কার্বনের মধ্যে 3টে বন্ধন থাকে, CCH থাকে, তাহলে তার নাম কি হবে? মিথ তো হচ্ছে, ইথ তো হবেই, তার সঙ্গে যোগ হবে আইন যোগ হবে, এর নাম কি হবে? ইথাইন। যেমন যদি থাকে CH3 CH2OH